স্বাস্থ্য অধিদপ্তরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী চলতি বছর এইডসে সংক্রমিত হয়েছেন ১,৪৩৮ জন। তাদের ৪২% সমকামী, ২৪% সাধারণ মানুষ এবং ১০% রোহিঙ্গা। এছাড়া প্রবাসী শ্রমিক, যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষজনও রয়েছেন। রোববার ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। দিবসটির এবারের প্রতিপাদ্য অধিকার নিশ্চিত হলে এইচআইভি চলে যাবে। জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪০৬ জন, চট্টগ্রামে ৩২৬ জন, খুলনায় ১৫৪ জন, রাজশাহীতে ১৪৭ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ থেকে ৮৬ জন পর্যন্ত রয়েছেন। এ রোগীদের ৬৩%ই ২৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষ, ২১%-এর বয়স ২০ থেকে ২৪। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এইডস আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এর মধ্যে পুরুষ ৭৭%, নারী ২২% ও তৃতীয় লিঙ্গ ১%। মৃতদের মধ্যে বেশিরভাগই ৬০ বয়সী মানুষ। বাংলাদেশে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছিল ১৯৮৯ সালে। দেশে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত শনাক্ত হয় ১২,৪২২ জন ব্যক্তি। তাদের মধ্যে মারা গেছে ২,২৮১ জন। চলতি বছর যতজন এইডসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৫৫%ই বিবাহিত, আর অবিবাহিত রয়েছেন ৪০%। বিধবা বা তালাকপ্রাপ্ত রয়েছেন ৫%। গত বছর বিবাহিতদের মধ্যে সংক্রমণের হার ছিল ৬০%, আর অবিবাহিতদের মধ্যে তা ছিল ৩১%। গত বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ২৬৬ জন। এবার এ সংখ্যা ১৯৫ জন। মৃত্যুর সংখ্যা কমে গেলেও তা এখনও আশঙ্কাজনক পর্যায়ে আছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইউএনএইডসের অনুমিত হিসেবে দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৪,০০০। সংক্রমিত ব্যক্তির তুলনায় শনাক্তের হার ৮৮.৭২%। সংক্রমিত ৭,৫০০ মানুষকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। এখনও প্রায় ২,০০০ সংক্রমিত ব্যক্তি চিকিৎসার বাইরে রয়ে গেছেন। তাদের ঝুঁকি অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন ভিত্তিক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেশের সমকামী ব্যক্তিরা একজন অন্যজনের সঙ্গে যোগাযোগ করছেন, পরে দেখা সাক্ষাতের মাধ্যমে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন। এদের এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি। জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার শ্রীবাস পাল বলেন, ১০ বছর আগে এইডসে আক্রান্তের সংখ্যা দুই গ্রুপের মধ্যে বেশি ছিল। এক হচ্ছে যৌনকর্মী, আর দ্বিতীয় হচ্ছে যৌনকর্মী সেবা নিতেন যারা তারা। কিন্তু গত ২-৩ বছরে আমাদের এখানে সমকামী পুরুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।